আসসালামু আলাইকুম। প্যান্টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা বরাবরের মতোই আসলে যারা শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকে পরীক্ষা দিয়েছেন, তারা যারা প্রথম ধাপের রেজাল্ট পেয়ে গেছেন, তাদের আসলে জয়েনিংটা হয়ে গেছে, যেহেতু 9টি জোনে যে পরীক্ষাগুলো নেওয়া হয়েছে। এবং কর্তৃপক্ষ যেটা আপডেট মানে অফিসিয়ালি না দিলেও আনঅফিসিয়ালি যেটা জানা গিয়েছিল যে পরবর্তীতে আরও 3টা ধাপ নেবে, অর্থাৎ দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ধাপের রেজাল্ট প্রত্যেকটা জোনে জোনে নেওয়ার কথা। বাট সেই রেজাল্টটা এখন পর্যন্ত দেওয়া হয়নি। এবং আমি যেমনটা বলেছিলাম যে ঈদের পরে আপনাদের দ্বিতীয় ধাপের রেজাল্টটা প্রত্যেকটা জোন ওয়াইজ আগে যেরকম দিয়েছিল রংপুর থেকে শুরু করে বাকি সব ধাপগুলো পর্যায়ক্রমে দেওয়ার কথা ছিল, বাট এখনও আপনাদের সেই রেজাল্টটা দেয়নি। এর মধ্যে অনেকগুলো কারণ আছে। সেটা হচ্ছে যে প্রথমত ঈদ পরবর্তী প্রায় 10 দিন ছুটি গেছে, যার কারণে আপনার কর্তৃপক্ষ কিন্তু ওর মধ্যে কোনো কাজ করতে পারেনি। এবং ঈদ পরবর্তীতে যেটা খোলার পরে দেখা গেছে যেটা আপনাদের রেজাল্ট হওয়ার কথা ছিল, আমি যেমনটা বলেছিলাম যে আপনাদেরকে চলতি মাসের শেষের দিকে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে আপনাদের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের দ্বিতীয় ধাপের রেজাল্টটা দেওয়ার সম্ভাবনা আছে। দেখুন, অ্যাকচুয়ালি কেউই কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে আসলে কতটা হবে, কারণ কর্তৃপক্ষ এটা কিন্তু অফিসিয়ালি কখনোই জানায় না যে কবে রেজাল্ট দিবে। তারা তাদের সুবিধা মতো আসলে রেজাল্টটা দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে অনুমান করা যায় যে খুব রিসেন্টলি আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন। এবং যারা দ্বিতীয় ধাপের জন্য অপেক্ষা করছেন, নিশ্চয়ই একটা ভালো কিছু হবে। এবং যারা তুলনামূলক একটু কম মার্কসে আছেন, তাদের একটা ভালো সম্ভাবনা আছে দ্বিতীয় ধাপে ডাক পাওয়ার। তাহলে বিলম্ব হওয়ার কারণটা কি? আপনাদের রেজাল্ট কিন্তু রেডি অবস্থায় আছে। তাহলে বিলম্ব হওয়ার অনেকগুলো কারণ আছে। যেহেতু আপনারা জানেন যে গ্রামীণ ব্যাংকে আপনার শিক্ষানবিশ অফিসার পোস্টের একটা পরীক্ষা নেওয়া হয়েছিল ঈদের আগে, সেই রেজাল্টটা অলরেডি দিয়ে দিয়েছে, অর্থাৎ ভাইবার রেজাল্টটা দিয়ে দিয়েছে। এবং শিক্ষানবিশ অফিসার পদের ভাইবার রেজাল্টটা চলমান। সো ভাইবার রেজাল্টটা চলমান থাকা অবস্থায় আসলে কিন্তু এইচআর অনেক ব্যস্ত থাকে, কারণ ওখানে কিন্তু যে ট্রেনিং ডেভেলপমেন্ট এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, ওনাদের কিন্তু অনেকগুলো কাজ থাকে রেজাল্ট পরবর্তী। সো এইচআর বা অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি আপনার যারা রিক্রুটমেন্ট প্রসেসের সাথে জড়িত, ওনারা যদি কোনো কাজে ব্যস্ত থাকে, তাইলে অন্য একটা কাজ কিন্তু ডিলে হবে, এটাই স্বাভাবিক। সো আপনাদের ক্ষেত্রেও এমনটা হচ্ছে, যেহেতু অফিসার পদের শিক্ষানবিশ অফিসার পদের ভাইবা চলমান এবং ভাইবাটা বেশ দীর্ঘ সময় ধরে চলবে, সেই ক্ষেত্রে আপনাদের রেজাল্টটা কিছুটা ডিলে হতে পারে। এই জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধরে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ আপনার আসলে সবারই যে চাকরিটা প্রয়োজন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ যারা বেকার থাকে, তাদের জন্য আসলে একটা চাকরি যে কত বড়, মানে কত কিছু মেটার করে, কতটা বিষয় একজন বেকারের জন্য, সেটা আসলে আমরা যারা বেকার ছিলাম বা এখন যারা বেকার আছে তারা খুব ভালো করেই জানে। তো আমি আপনাদের এই ব্যাপারটা ফিল করতে পারি যে আপনাদের এই জবটা কতটা প্রয়োজন। বাট আসলে আপনার বা আমার প্রয়োজনটা উপরে আসলে রেজাল্টটা নির্ভর করে না, রেজাল্টটা অনেকগুলো ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে। সো আপনাদেরকে আসলে না চাইলেও কিছুটা সময় অপেক্ষা করতেই হবে, এছাড়া আসলে বলার কিছু নাই বা করারও কিছু নাই। এখন যেহেতু আজকেও কিন্তু ভাইবা চলমান, হেড অফিসে যেহেতু ভাইবা হচ্ছে এবং আপনাদের জয়েনিংটাও কিন্তু হেড অফিসে হবে এবং পরবর্তীতে ওখানে কিন্তু 3 দিনের একটা ট্রেনিংও আপনাদেরকে নিবে। সো দুইটা একসঙ্গে আসলে তারা নিবে বলে আমি মনে করি না। আমার সেই ক্ষেত্রে যেহেতু এই সপ্তাহের লাস্টে আপনার রেজাল্ট হওয়ার কথা ছিল, বাট এটা একটু ডিলে হলেও হতে পারে। তবে যদি তারা মনে করে যে আপনাদের রেজাল্টটা আসলে তাদের কেন্দ্র ব্যবস্থাপকের রেজাল্টটা এবং লোকবল খুবই আর্জেন্টলি দরকার, এবং আমি যত জেনেছি যে আসলে তাদের অনেক লোকবল ঘাটতি আছে এবং ওনারাও চাইতেছে যেন দ্রুত আপনার শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপককে রেজাল্টটা, মানে রেজাল্ট বলতে জয়েনিংটা যেন দিয়ে দেওয়া যায়। সেক্ষেত্রে ওনাদের অপারেশন যে ওয়ার্কিং অপারেশনসটা, ওইটা অনেকটা স্মুথ হবে। সো আপনারা যেহেতু রেজাল্টটা অপেক্ষমানে আছেন, ইনশাল্লাহ দ্রুতই রেজাল্টটা পেয়ে যাবেন। তবে শিক্ষানবিশ অফিসারের পরীক্ষা চলমান থাকার কারণে সামান্য একটু ডিলে হতে পারে এবং আবার নাও হতে পারে, এটা আসলে এক্স্যাক্টলি বলা যায় না। এখন পর্যন্ত যেটা আপডেট সেটা হচ্ছে যে আপনার এই মাসের লাস্টের দিকে, অর্থাৎ এই মাসের লাস্টে বলতে অলমোস্ট কাছাকাছি তো চলে আসছে, আজকে মনে হয় 18-19 তারিখে। তো আর 10 দিন এই মাসের, আর যদি একটু ডিলে হয় তাহলে পরবর্তী অর্থাৎ 1-2 সপ্তাহের মধ্যে
আপনাদের রেজাল্টটা পেয়ে যাওয়ার সম্ভাবনা খুব ভালো। সো আপনারা যারা আছেন একটু ধৈর্য ধরে থাকেন। অনেকেই অনেক রকম প্রশ্ন করেন, আসলে আমার পক্ষে একার পক্ষে যে এতগুলো প্রশ্নের উত্তর দেওয়া আসলে সম্ভব হয়ে ওঠে না। তো আপনারা কিছুটা ধৈর্য ধরলে আমি আপনাদেরকে কিন্তু চেষ্টা করি আপডেট দেওয়ার জন্য। কোনো আপডেট না পেলে আসলে আপনাদেরকে কি আপডেট দিব, আপনারা অনেকে অনেক কিছু জিজ্ঞেস করেছেন। সো যতটুকু বলার ছিল আসলে বললাম। আর আরও কিছু ব্যাপার আপনারা জানতে চাইছেন যে তৃতীয় এবং চতুর্থ ধাপ কি নেবে কিনা। দেখুন, এত অ্যাডভান্স করে আসলে বলা সম্ভব হয় না, যেহেতু তারা একটা প্ল্যান করে রাখছিল শুরুতেই যে আপনার 4টা ধাপে নিবে, সেক্ষেত্রে খুব ভালো সম্ভাবনা আছে। কিন্তু দ্বিতীয় ধাপের রেজাল্ট শেষ না হওয়া পর্যন্ত আসলে তৃতীয় ধাপ নিয়ে কোনো কিছু বলা সমুচিত হবে বলে আমি মনে করি না। যদি দ্বিতীয় ধাপটা শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদেরকে তৃতীয় ধাপ নিয়ে আপনার আপডেট দেওয়ার চেষ্টা করব, বা যে আপডেটটা থাকবে সেটা আপনাদেরকে জানিয়ে দিব আমার চ্যানেলের মাধ্যমে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। অনেকেই আছেন আপনার চ্যানেলে আসেন বাট আমাদের সঙ্গে নেই, এটা আপনাদের চ্যানেল, যদি ভালো লাগে আসলে সাথে থাকবেন। দেখুন, আমি চেষ্টা করি আপনাদের যে প্রশ্নগুলো সেগুলোর উত্তর দেওয়ার জন্য। আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে ভাইয়া আপনার কতজন নিতে পারে, সেকেন্ড ধাপে কি পরিমাণ, প্রত্যেকটা জনে কতজন করে রাখতে পারে এবং কবে কোন জোন থেকে শুরু হতে পারে। দেখুন, আমি যতদূর মনে করি সেটা হচ্ছে যে রংপুর জোন থেকে আবার ডাকা শুরু করবে এবং ধাপে ধাপে সবগুলো ডাকবে, একবারে সবগুলো জোন ডাকতে পারবে না, কারণ হেড অফিসের সেই পরিমাণ ক্যাপাসিটি নেই যে আপনাদের সব সারা বাংলাদেশে একবারে ডেকে 3 দিনের ট্রেনিং করিয়ে একবারে পোস্টিং দেয়, এতটা ক্যাপাসিটি কোনো ব্যাংকেরই থাকে না। কারণ আপনার যদি মনে করেন যে প্রত্যেক জন থেকে আমি ধরলাম 140 জনের আশেপাশে নেওয়ার কথা, সেই ক্ষেত্রে আমি ধরলাম যে 100 জন নেবে, 100 জন করে প্রতিজন, তাহলে 9টা জোন থেকে যদি 100 জন করে নেয় তাহলে কিন্তু 900 জনকে নেওয়া লাগবে। সো 900 জন, একটা হেড অফিসে 900 জনকে ট্রেনিং করানোর কোনো ক্যাপাসিটি বাংলাদেশ কোনো ব্যাংক, ইভেন বাংলাদেশ ব্যাংকের যে ট্রেনিং ইনস্টিটিউশন আছে সেখানেও আমার জানা মতে 900 জন একবারে ট্রেনিং করানো যায় না। সেক্ষেত্রে অন্যান্য ব্যাংকগুলো কিন্তু আরও কম ট্রেনিং ফ্যাসিলিটিস দেওয়া যায় একসাথে, হয়তো 100, 150, 200 এরকম একটা ফ্যাসিলিটিস সম্ভব সর্বোচ্চ। তাই একবারে আসলে আপনাদেরকে সবাইকে ডাকবে না, আপনার জোন ওয়াইজই ডাকবে এবং প্রতি জোন থেকে আসলে 500-র আশেপাশে প্যানেল করে রাখছে। তো যেহেতু যে ছোট জোনগুলোতে কিছুটা কম ডাকবে এবং যেগুলো বড় জোন সেগুলোতে কিছুটা বেশি ডাকবে, এটাই এইভাবেই যাবে আসলে রেশিও অনুসারে। সো আপনাদের প্রথমে রংপুর জোন থেকে ডাকবে, সেখানে রংপুর জোনে 140-এর আশেপাশে ডাকতে পারে, ধরে নিতে পারেন 100 প্লাস মাইনাস, এবং প্রতিটি জোন থেকে আসলে এভাবে ডাকবে ইনশাল্লাহ। তো আপনাদের অনেকে বলছে যে আপনার দ্বিতীয় ধাপে নাকি ডাকবে না, এরকম কোনো নিউজ আমি এখন পর্যন্ত পাইনি। কারণ অনেকে বলছে যে ছুটির পরে, ছুটির মধ্যেই বলেছে যে আসলে দ্বিতীয় ধাপ ডাকবে না। দেখুন, ছুটির মধ্যে কেউ কি বলতে পারে যে কোনো মানে আসে, কোনো ডিসিশন আসে ছুটির মধ্যে? যখন আপনার ব্যাংক ছুটি হয়ে গেছে তখন একজন কিভাবে ডিসিশন নিতে পারে? আপনার এইসব ডিসিশনগুলো হয় একটা বোর্ড মিটিংয়ের মাধ্যমে, বা একটা একটা মিটিং হয়, সেখানে বড় বড় কর্মকর্তারা থাকে, ওনারা ডিসিশন নেয় যে কি পরিমাণ লোক নিবে বা নিবে না। এটা কিন্তু ছুটির মধ্যে হয় না। সো আপনারা যদি এই ধরনের কোনো কথা শুনে থাকেন, সেটা আসলে সত্যতা নাই। সো আপনারা এখন পর্যন্ত যেটা আপডেট সেটা হচ্ছে আপনাদেরকে দ্বিতীয় ধাপে ডাকবে ইনশাল্লাহ, এবং আপনাদের খুব দ্রুতই ডাকবে, হয়তো অফিসারের ভাইবাটা হয়ে গেলে আপনাদের ডাকবে ইনশাল্লাহ। তো আমি যদি পরবর্তী আপডেট পাই আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের এই চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।